রিল্যাক্সিং অথবা রেস্টোরেটিভ একটা যোগার সিকোয়েন্স। এটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট পোজ। এটাকে বলা হচ্ছে ইংরেজিতে লেগস আপ দ্য ওয়াল। সো খুবই সহজ, ওয়ালের কাছে শুয়ে পড়বেন, পা দুটো উঠিয়ে দিবেন। সো লেগস আপ দ্য ওয়াল করলে কি হয়, যেটা হয় হচ্ছে আমাদের শরীরে সবসময় আমরা দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি, সব রক্তগুলো স্ট্যাগনেট করে পায়ের মধ্যে। সো রক্তগুলো আবার ফ্লো ব্যাক করে হার্টে, আবার পাম্পড হওয়ার জন্য। সো বডিটা অ্যান্টি গ্র্যাভিটি হিসাবে ওয়ার্ক করে। সো বডিটা একটা ব্রেক পায় এবং এই ব্লাডগুলো আবার রিসার্কুলেট করার একটা চান্স পায়। সো যেটা হয় হচ্ছে অ্যাজ এ রেজাল্ট বডিটাকে আরও ফ্রেশ লাগে এবং আমাদের এনার্জি লেভেলস রিস্টোর্ড হয়। হ্যাঁ, সো আমরা লেগস আপ দ্য ওয়াল করে আমরা হাতটা এখানেও রাখতে পারি অথবা আমরা পেটের উপরেও রাখতে পারি। পেটের উপর রাখলে আমাদের ব্রিদিংটা খুব সুন্দর করে মনিটর করতে হয়। হ্যাঁ, সো ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। সো ব্রেথটা খুব সুন্দরভাবে আমরা এখানে মনিটর করতে পারি। তারপর আমরা যেটা করতে পারি হচ্ছে আমরা আর্মসগুলোকে মাথার উপরে দিয়ে দিতে পারলাম আপ টু ইয়োর লেভেল অফ কমফর্ট। সো আপনি যদি শোল্ডার্স টাইট লাগে আপনি আপনার এলবোসগুলো ধরতে পারেন বা রিস্টগুলো ধরতে পারেন। আরেকটা ভ্যারিয়েশনে যেটা চলে যেতে পারেন হচ্ছে লেগস আপ দ্য ওয়াল থেকে আপনি আস্তে করে পা দুটো সেপারেট করে ফেলেন। পা দুটো সেপারেট করলে দেখবেন আপনার ইনার থাইসে একটা সুন্দর একটা স্ট্রেচ পড়ে। সেখানে আমাদের হিপ অ্যাডাক্টার্স আছে, হিপ অ্যাডাক্টার্সগুলো আস্তে করে ওপেন করতে পারে। আরেকটা জিনিস করতে পারেন হচ্ছে পায়ের পাতাগুলো একসাথে জোড়া দিয়ে দিতে পারেন। এখানে দেখবেন আরেকটা অন্যরকম একটা স্ট্রেচ পাচ্ছেন, লোয়ার ব্যাকে আরেকটা এডিশনাল স্ট্রেচ হয়। সো ইউ ক্যান অলসো স্টে হিয়ার। আরেকটা যেটা করতে পারেন খুবই কমন, নিজগুলোকে নিয়ে আস্তে করে চেস্টের মধ্যে। সো এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যতক্ষণ টাইম দিতে পারবেন বা চান বা ধরে রাখতে পারেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট রিমেম্বার, এটাকে বলে হচ্ছে একটা ইনভার্সন, বডিটা আপসাইড ডাউন হয়ে যায় ইন আ ওয়ে। সো ফুল ইনভার্সন না, বাট সেমি ইনভার্সন। অ্যান্ড এটার রেজাল্ট হচ্ছে আপনি খুব রিল্যাক্সড হয়ে যাবেন, আপনার পুরো বডিটা একটা রিসেট বাটন হিট করে। সো আপনি কমপ্লিটলি রিজুভনেটেড হয়ে যান। আজকে আমি আপনাদের সাথে একটা পোজ করব যেটাকে বলে হচ্ছে দ্য ক্যাট কাউ পোজ, বিল্লি অথবা গরু। হ্যাঁ, সো এটাতে হয় হচ্ছে মেনলি আপনার স্পাইনটা খুব সুন্দরভাবে স্ট্রেচ হয় এবং আপনার ব্যাকটা খুব সুন্দর লুজ হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবেন সব সময় নাভিটাকে টেনে শিরদাঁড়ার কাছে আমি আটকে রাখছি। হ্যাঁ, পেটটা কোনো সময় ছেড়ে দিবেন না। সো লেটস গো। এখানে অ্যালাইনমেন্ট খুব ইম্পর্টেন্ট। সো আপনারা মনে রাখবেন রিস্ট, এলবো, শোল্ডার যাতে একটা লাইনে থাকে। সেকেন্ড অফ অল, নি আন্ডার হিপস, আপনার হাঁটু যাতে আপনার কোমরের ঠিক বরাবর থাকে। হ্যাঁ, নিচে পাগুলো হাঁটুর মতো গ্যাপ থাকে, হাঁটুর যাতে যতটা গ্যাপ অতটা গ্যাপ। সো যখন নিঃশ্বাস নিব তখন আমরা আমাদের কপালের দিকে তাকাতে তাকাতে উপরে তাকালাম, ইনহেল, এক্সহেল করতে করতে ব্যাকটাকে রাউন্ড করব, আপার ব্যাকটা যাতে পুরা রাউন্ড হয়ে যায়। আমরা নাভির দিকে তাকাবো, আবার ব্রিথ ইন, কপালের দিকে তাকালাম, ব্রিথ আউট, আবার পেটের দিকে, আবার ব্রিথ ইন, ব্রিথ আউট। তারপরে এই পোজটা ধরেন আপনি 10 থেকে 15 বার বা বড় জোর 5 থেকে 6 বার করলেন। মনে রাখবেন যখন আপনি উপরে তাকাবেন কপালের দিকে তাকাবেন, সিলিংয়ের দিকে না। নিঃশ্বাস নেবেন তখন। আর যখন নিচের দিকে ব্যাকটাকে রাউন্ড করবেন তখন নাভির দিকে তাকাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।